হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এ একটি 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বিও একটি 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমাদেরকে বলা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটাও দেওয়া আছে। তো আমাদেরকে এ এবং বি এর মানগুলি কত হবে বের করতে বলা হচ্ছে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের কাজ হবে কি না এ প্লাস বি নির্ণয় করা এবং তারপর এ প্লাস বির হোল স্কোয়ার নির্ণয় করা। তো এ প্লাস বি মানে দেখো আমরা ডাইরেক্ট এখান থেকেই করে দিচ্ছি। এ প্লাস বি মানে এলিমেন্ট ওয়াইজ যোগ, অর্থাৎ এই একের সঙ্গে এ যোগ হবে, তাহলে আমরা কত পাবো এখানে 1 প্লাস এ। মাইনাস ওয়ানের সঙ্গে এই 1 যোগ, তার মানে আমরা পাবো 0। 2 এর সঙ্গে এখানের বির যোগ অর্থাৎ 2 প্লাস বি, এবং লাস্টে মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান যোগ, তাহলে আমরা কত পেয়ে যাব -2। তো দেখো এখানে এ প্লাস বি কত হবে সেটা আমাদের নির্ণয় হয়ে গেল। এবারে আমাদের কাজ কি হবে না এ প্লাস বির হোল স্কোয়ার নির্ণয় করা। ঠিক আছে, তো দেখো এ প্লাস বির হোল স্কোয়ার এটা সমান বলতে আমরা বুঝি যেটা যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুটো এ প্লাস বি ম্যাট্রিক্সের গুণ। তাহলে কত পাবো আমরা এখানে 1 প্লাস এ 0, 2 প্লাস বি -2। তাহলে এখানেও আমরা 1 প্লাস এ 0, 2 প্লাস বি -2। তাহলে দুটো এ প্লাস বি ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করছি। তাহলে কত পাবো দেখো এখানে প্রথমে আমাদের গুণ হয়ে যাবে এ প্লাস 1 প্লাস এর হোল স্কোয়ার, কারণ এই এলিমেন্টের সঙ্গে এইটা গুণ হচ্ছে, এবং তারপরে এই 0-র সঙ্গে 2 প্লাস বির গুণ হবে, তো সেটা 0 হয়ে যাবে, সেই কারণে এখানে অ্যাকচুয়ালি এটা +0। নেক্সট আমাদের কি আসবে, এই 1 প্লাস এর সঙ্গে 0-র গুণ এবং 0-র সঙ্গে -2-র গুণ, সেই কারণে এখানটায় তো এমনিতেই 0 প্লাস 0 আসবে। নেক্সট টার্ম আমাদের এখানে যেটা আছে যে 2 প্লাস বি এর সঙ্গে 1 প্লাস এর গুণ এবং তার সঙ্গেই -2 ইন্টু 2 প্লাস বি, এইটা হিসাব হবে। এবং লাস্টে এই 2 প্লাস বির সঙ্গে 0 গুণ আর এই -2-র সঙ্গেই -2 গুণ, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব কত 4। তাহলে এই হয়ে গেল আমাদের এ প্লাস বির হোল স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেইটা। তো দেখো এটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে কিভাবে। আমাদের ফার্স্ট টার্ম ছিল 1 প্লাস এর হোল স্কোয়ার, এটা যেমন আছে থাকলো। সেকেন্ড টার্ম আমরা পাচ্ছি 0। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করে এখানে যে টোটাল যে টার্মটা, এখানে একটা 2 প্লাস বি রয়েছে, এখানেও 2 প্লাস বি রয়েছে, সেই কারণে আমরা 2 প্লাস বি কে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কত পেয়ে যাব 1 প্লাস এ -2। এটা মানে কি এ -1, তার মানে এখানে আসবে এ -1। তাহলে এইটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট, এবং লাস্টে আমাদের রয়েছে কত 4। তাহলে আমাদের এ প্লাস বির হোল স্কোয়ার এই ম্যাট্রিক্সটা তো নির্ণয় হয়ে গেল। এবারে আমাদের কাজ হলো একবার এ স্কোয়ার ম্যাট্রিক্সটি নির্ণয় করা এবং একবার বি স্কোয়ার ম্যাট্রিক্স নির্ণয় করা। তো দেখো এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা, এখানে এ ম্যাট্রিক্সটা কত ছিল 1 -1 2 -1। তাহলে আরেকবার এটা গুণ হবে 1 -1 2 -1। তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখি, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা পাবো 1 -2, নেক্সট এলিমেন্ট হবে -1 +1, এখানে আসবে 2 -2, এবং এখানে আমরা পাবো -2 +1। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট করলে কি পাবো -1 0 0 -1। তো এই হয়ে গেল আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্স। এরপরে আমাদেরকে নির্ণয় করতে হবে বি স্কোয়ার ম্যাট্রিক্স। তো দেখো বি স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা যখন নির্ণয় করব, আমাদের কত ছিল a1 b -1। তো বি স্কোয়ার ম্যাট্রিক্স মানে আর একটা এরকম একই ম্যাট্রিক্স লিখবো a1 b -1। তাহলে এদেরকে আমরা যদি গুণ করে দিই কত পাবো দেখো, আমরা গুণ করে দিলে এখানে প্রথমে আসবে এ স্কোয়ার এবং তার সঙ্গে আমাদের যোগ থাকবে বি, তারপরের টার্মটা আমাদের আসবে এ,
-1। নেক্সট টার্ম আমরা কত পাবো এখান থেকে, ab মাইনাস বি, এবং লাস্টে আমরা পাবো বি প্লাস 1। তো আলটিমেটলি আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্স এবং বি স্কোয়ার ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে এরপরে আমাদের কাজ কি হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন করব, আমাদের এটা এ স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে বি স্কোয়ারের ফার্স্ট এলিমেন্ট যোগ হবে, যখন যোগ করা হবে তাহলে আমরা কত পেয়ে যাবো, এ স্কোয়ার প্লাস বি মাইনাস 1। তারপরে আমরা এখান থেকে কত পাবো, a মাইনাস 1, কারণ এখানে এই জিরোর সঙ্গে এই a মাইনাস 1 যোগ হচ্ছে। তারপরে ab মাইনাস বি, আর এখানে রয়েছে 0, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো ab মাইনাস বি। এবং এখানে এই b প্লাস 1 এর সঙ্গে এই মাইনাস 1 যোগ হওয়ার জন্য আমাদের b প্লাস 1 মাইনাস 1, তো আলটিমেটলি আমরা পেয়ে যাবো কত, b। তো আমাদের এখন প্রশ্নে যেটা দেওয়া ছিল a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা লিখে নিই, 1 প্লাস এর হোল স্কোয়ার 0, 2 প্লাস বি ইন্টু a মাইনাস 1 4, 1 প্লাস এর হোল স্কোয়ার 0, 2 প্লাস বি ইন্টু a মাইনাস 1 ইন্টু 4, 4। তাহলে এইটা ছিল আমাদের কি, কোন ম্যাট্রিক্সটা, এ প্লাস বির হোল স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো এ স্কোয়ার প্লাস বি মাইনাস 1, এ মাইনাস 1, এ বি মাইনাস বি, আর বি। তো আমাদের প্রশ্ন কি ছিল যে এ ও বি এর মানগুলি নির্ণয় করো। এবারে দেখো যখন দুটি ম্যাট্রিক্স সমান, মানে আমরা জানি এলিমেন্ট ওয়াইজ সমান হবে, অর্থাৎ এই 1 প্লাস এ স্কোয়ারের সঙ্গে এই অংশটা সমান হবে, এই জিরোর সঙ্গে এই a মাইনাস 1 সমান হবে, এই b এর সঙ্গে এই 4 সমান হবে, এবং এখানে থাকা ab মাইনাস বির সঙ্গে এই অংশটা সমান হবে। তো আমাদেরকে যেহেতু a ও b এর মান, এই চারটা সমীকরণ আমরা যখন সমাধান করব, আমরা a এবং b এর যে মান পাবো সেটা সমস্ত ক্ষেত্রেই একই হবে। অর্থাৎ আমরা যদি শুধু এইটাকে সমান করে দিই এবং এখান থেকে এই অংশটাকে সমান করে দিই, তাহলেই আমরা অ্যাকচুয়ালি a ও b এর মান পেয়ে যাচ্ছি। দেখো a মাইনাস 1 এর মান 0 হলে আমরা এখান থেকে পেয়ে যাবো এর মান 1, আর এখানে ম্যাট্রিক্স দুটো সমান করে ডাইরেক্ট আমরা পেয়ে যাবো b ইকুয়াল টু 4। এবারে আমাদের টার্গেট হলো আমরা দেখে নেব যে বাকি সমীকরণগুলোও আদৌ এটা স্যাটিসফাই করছে কিনা। বাকি আমরা কি কি সমীকরণ পাচ্ছিলাম, a প্লাস 1 হোল স্কোয়ার, এটা সমান পাচ্ছিলাম কত, a স্কোয়ার প্লাস বি মাইনাস 1, এবং আরেকটা পাচ্ছিলাম 2 প্লাস বি ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু এ বি মাইনাস বি। তো আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 4। ঠিক আছে, দেখো a ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই এই সমীকরণে, তাহলে এই সম্পূর্ণটা শূন্য হবে, তাই তো। আবার এই অংশটাতেও দেখো, আমরা যদি a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 4 বসাই, এখান থেকে আমরা 4 পাবো, আবার এখান থেকেও আমরা 4 পাবো, তো কেটে গিয়ে 0, তার মানে এটাও 0 আসবে এবং এখানে এটাও 0 আসবে। তার মানে a ও b এর ভ্যালু এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। এবারে এটাকে স্যাটিসফাই করছে কিনা দেখে নিই। দেখো এখানে যদি আমরা 1 বসাই, তাহলে এটা কত হয়ে যাবে, 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার মানে 4। আর এই সাইডটা থেকে আমরা দেখি এটা 4 আসছে কিনা। দেখো প্রথমে এই অংশটায় তো আমরা 1 বসাচ্ছি, তাহলে 1 স্কোয়ার মানে 1, প্লাস বি এর মান 4, আর মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে আমরা আবার 4 পাচ্ছি। তাহলে এই অংশটার ভ্যালুও 4। তার মানে কি, আমাদের a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 4, আমরা এই দুটো ম্যাট্রিক্স সমান করে প্রাপ্ত সমস্ত সমীকরণকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদেরকে a ও b এর মান নির্ণয় করতে বলা হচ্ছিল, তাহলে আমরা অ্যান্সার পেলাম a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 4। vidonkho.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।